আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমার দোস্ত, সামনে জায়গা কয়টা? কয়টা? একটার নাম জান্নাত, আল্লাহর মেহমানখানা। আর একটার নাম হল জাহান্নাম, আল্লাহ পাকের জেলখানা। কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। এই যে জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, কিসের কারণে যাবে? এই জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে দুইটা জিনিসের উপরে। কটা জিনিস? দুইটা। খুব মনে রাখবেন। এই দেখ, শেখেন, খানা তো খাইতেছেন, খাবেন ইনশাআল্লাহ। কটা জিনিস? এখানে সকলেই জান্নাতে যাইতে ইচ্ছুক, কিন্তু জান্নাতে যাব কি করলে ওটা তো শিখতে হবে। ওটা যদি না শিখি তাহলে কি কাজ হবে? আমার দোস্ত, আম গাছ লাগাইলে আম ধরে, তেঁতুল গাছ লাগাইলে তেঁতুল ধরে। জান্নাতে যাওয়ার কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামে যাওয়ার কাজ করলে জাহান্নামে যাইতে হবে। মৌলানা সাহেব জান্নাতে যাবে, পীর সাহেব জান্নাতে যাবে, হাফেজ সাহেব হলে জান্নাতে যাবে, হাজি সাহেব হলে জান্নাতে যাবে, এরকম কোনো কথা নেই। কি কথা? ওটুক শিখেন। এবং আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। একটু বুঝেন, বুঝা তারপরে নিজের দিকে দেখি যে যেই সমস্ত গুণগুলোর কারণে মানুষ জান্নাতি হবে, ওই গুণটা আমার মধ্যে আছে কি না। যদি থাকে আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত ওই গুণ নিয়ে চলতে হবে। আর যদি দেখি নাই, তাহলে এখনই এই মুহূর্তে এখান থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই গুণে গুণী হইয়া আল্লাহর জান্নাতে যাব। কথাটা কি বুঝে আসছে? কার কার বোঝার দরকার? সবার না দুই চারজনের? সকলের। হাত দিতে হবে না, বসে। আল্লাহ তাআলা কবুল করেন আমাদের সকলকে। তো আমার দোস্ত, খুব লক্ষ্য রাখবেন, আমাদেরকে একটা উপাধি অর্জন করতে হবে। কয়টা? কয়টা? একটা। ওই একটা উপাধি যেই ব্যক্তি অর্জন করবে, ইনশাআল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কয়টা উপাধি? একটা। আর ওই উপাধিটা অর্জন হয় দুইটা গুণের দ্বারা। কয়টা গুণের দ্বারা? একটা। দুইটা। দুই গুণের দ্বারা একটা উপাধি পাওয়া যাবে। ওই উপাধিটা যেই ব্যক্তি অর্জন করবে, সে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আর ওই উপাধির থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে, সে আল্লাহর জান্নাতে যাবে না। আমরা যারা এখানে আছি, আমার ঘরে, আপনার ঘরে, আপনি শত্রুকে ডাকেন না বন্ধুকে ডাকেন? হ্যাঁ, বন্ধুকে। সকলেই তো না? নিজের ঘরে স্থান কাকে দেয়? যার সাথে বন্ধুত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহ তাআলাও বলেন, আমার জান্নাতে আমি তাকে জায়গা দিব যে আমার বন্ধু হবে। কি হবে? বন্ধু হবে। আর এই যে বন্ধুত্ব নামী যে জিনিসটা, এই বন্ধুত্ব নামী জিনিসটা আল্লাহ পাক আল্লাহর অন্য কোনো মাখলুক আল্লাহ দেন না। এটা আল্লাহ পাকের স্পেশাল মাখলুক মানুষ। এই মানুষের জন্যই আল্লাহ পাক এই উপাধিটা রাখছেন। এই জন্য বলা হয় যে কায়নাতের ভিতরে যত মাখলুক, সমস্ত মাখলুক আল্লাহর মামলুক। মামলুক শব্দের অর্থ হলো বান্দা। সকলে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর বান্দা। এই মাটিও আল্লাহর বান্দা, আসমান জমিন যা কিছু দেখি সবই কার বান্দা? আল্লাহর বান্দা। আমরাও আল্লাহর বান্দা। তবে এই সকলকে আল্লাহ পাক বলছেন যে তোদেরকে বান্দা করে পাঠাবো, বান্দা হয়েই আসবি। পাঠাইছেন বান্দা করে, চলেও যাবে বান্দা হয়ে।
তার অর্থ তাদের কোনো প্রমোশন হলো না। তাদের কি হলো না? আসছে বান্দা, চলেও গেল বান্দা, কোনো তারাক্কি হলো না। কিন্তু এই মানুষকে বানাইয়া আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, আমি তোমাকে দুনিয়াতে পাঠাবো বান্দা করে। কোথায়? দুনিয়াতে। তবে দুনিয়ার থেকে তোমার আসতে হবে আমার বন্ধু হয়ে। যাবা তুমি কি হয়ে? আসতে হবে বন্ধু হয়ে। বান্দা হয়ে যায়া বন্ধু হয়ে যদি আসতে পারো, তাহলে আমি তোমার জন্যই আমার কুদরতি হাতের দ্বারা একটা অতুলনীয় গেস্ট হাউস বানায় রাখছি, যার নাম হলো জান্নাত। কথা বুঝে আসছে? আর যদি এই বন্ধুর উপাধি অর্জন না করো, অনেক উপাধি তোমার আছে কিন্তু তুমি বন্ধু না, তাহলে তুমি আমার গেস্ট হাউস, আমার মেহমানখানা, জান্নাতে তুমি যাইতে পারবে না। তুমি অপরাধী হইয়া আমার জেলখানা, জাহান্নামে চলে যেতে পারবে। তো উপাধি লাগবে কয়টা? কয়টা? একটা। আল্লাহর বন্ধু। আল্লাহ একজন মুফতি সাহেব, মুফতি সাহেব আল্লাহর বন্ধু না, জান্নাতে যাবে না। আলেম আল্লাহর বন্ধু না, জান্নাতে যাবে না। হ্যাঁ, শহীদ আল্লাহর বন্ধু না, জান্নাতে যাবে না। দানবীর দান করে অনেক বেশি, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, খানকা বানায়, অনেক দান সৎকার করে, দানবীর, কিন্তু আল্লাহর বন্ধু না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে হলে যে কোনো ব্যক্তিকে কি হইতে হবে? আল্লাহ পাকের বন্ধু। কি হইতে হবে? আল্লাহ পাকের বন্ধু। আর এই বন্ধুত্ব অর্জন করার সুযোগ সব মানুষের আছে। ধনীর আছে, গরিবের আছে, কালোর আছে, ধলার আছে, আরবি ভাষায় কথা বলুক তার আছে, বাংলা ভাষায় কথা বলুক তার আছে। যে কোনো ব্যক্তি বন্ধুত্ব অর্জন করতে পারে। আমার দোস্ত, আমি আপনাদেরকে বলছিলাম যে এই বন্ধুত্ব অর্জন করার জন্য দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? যে কোনো ব্যক্তি, কি বাবা ছিল কেন, এই বন্ধুত্ব অর্জন করার জন্য যে কোনো ব্যক্তি চেষ্টা করবে, সে পেয়ে যাবে। গরিবীও পাইতে পারে, ধনীও পাইতে পারে, রিক্সাওয়ালা পাইতে পারে, প্রেসিডেন্ট পাইতে পারে। তবে এর জন্য কি দুইটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? এক নম্বর গুণ হলো, খুব মনে রাখবেন, এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এক নম্বর গুণ হলো ঈমান। ঈমানের গুণ যখন কোনো ব্যক্তির ভিতর আসবে, কোনো মানুষের মধ্যে আসবে, ওই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে। এতদিন ছিল বান্দা, কালিমা পড়ার সাথে সাথে হয়ে যাবে আল্লাহ পাকের বন্ধু। তবে বন্ধুত্বের স্তর আছে। বন্ধুত্বের কি আছে? স্তর আছে। এই যে বন্ধুত্ব হলো কালিমা পড়ার দ্বারা, এইটা হলো আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের প্রথম স্তর। আর এর প্রমোশন হয়, বন্ধুত্বের প্রমোশন হয়। আমরাও একজন মানুষকে বলি যে ভাই ইনি আমার ফ্রেন্ড, আবার একজনকে বলি আমার অন্তরঙ্গ বন্ধু, আর একজনের ব্যাপারে বলি যে ইনার সাথে আমার সাথে এত গভীর সম্পর্ক, ভাই কি বলবো, দেখতে দুইজন মনে হয়, আসলে আমরা দুজনে বলি না। এই সবগুলো কিন্তু বন্ধুত্বেরই ব্যাখ্যা। কিন্তু বন্ধুত্বের স্তর আছে। তো আল্লাহ পাকের সাথে বান্দার সাথে বন্ধুত্ব শুরু হয়, ফাউন্ডেশন হয় ঈমানের দ্বারা। ঈমানের দ্বারা বন্ধুত্ব হওয়ার পরে এখন যদি ওই ব্যক্তির ভিতরে আর একটা গুণ আসে, কয়টা গুণ? একটা গুণ। ওই গুণের মাধ্যমে বন্ধুত্বের প্রমোশন হয়। ওই গুণটার নাম হলো তাকওয়া।
কি নাম? তাকওয়া। তার অর্থ একজন মানুষ যখন মুমিন হইয়া মুত্তাকি হয়, মুমিন হইয়া কি হয়? মুত্তাকি হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনলো, তাকওয়া অর্জন করলো, তো ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে গেল। তো ঈমানের দ্বারা বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, তাকওয়ার দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। কথা বুঝে আসছে না? আর এই তাকওয়া যত বাড়বে বন্ধুত্ব তত বাড়বে। আর এর শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, যত তাকওয়া বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতর বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। এই বিশ্বের মানুষেরা, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে বেশি তাকওয়া। তার অর্থ যার মধ্যে তাকওয়া যত বেশি হবে সে তত ঊর্ধ্বের আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আল্লাহর নিকটে হবে। কথা বুঝছেন? আর এই যে তাকওয়া নামী যে জিনিসটা আমার দোস্ত, এই তাকওয়াটা হলো গোপন জিনিস। এই জন্য কোনো ব্যক্তিকে বলা যাবে না যে ইনি সবচেয়ে বড় আল্লাহর ওলি। কারণ আমার রাসূল বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আরে তাকওয়া হলো যে এই যে এইখানে, তার অর্থ কি? যে এখানে উপরে ব্যাজ লাগানো। বর্তমানে মানুষ ব্যাজ লাগায় রাখে, যে পার্টি করে ব্যাজ লাগায় রাখে। এই ব্যাজের অর্থ না, এখানে একটা জিনিস আল্লাহ পাক রাখছেন, কলব। কি রাখছেন? কলব। এই তাকওয়ার সম্পর্ক কলবের সাথে। যার কলবের মধ্যে যত বেশি তাকওয়া হবে সেই ব্যক্তি তত বেশি ঊর্ধ্বের মুত্তাকি হবে। আর যে যত ঊর্ধ্বের মুত্তাকি হবে, আল্লাহ বলেন যে আমার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক তত গভীর হবে, তত সে ঊর্ধ্বের বন্ধু হবে। গুণ লাগবে কয়টা? উপাধি কয়টা? একটা। উপাধি একটা। এখন মনে করেন একজন আলেম মানুষ, তাকওয়া নাই। আলেম কি নাই? মুহতামিম, তাকওয়া নাই। সে এখানে তো পার পাওয়া যাবে রে বাপজান, সামনে যায় পার পাওয়া যাবে না। কারণ এখানে দুই প্রকার জিনিস, একটা হলো জাহের, একটা হলো বাতিন। একটা হলো প্রকাশ্য, একটা হলো গোপন। সামনে গিয়ে গোপন বলতে কোনো কিছু থাকবে না। এই জন্য আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এই যে হযরত যেখানে শোয়া আছেন, এনার দাদা সাহেব, এনার সাহেব হলেন হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। আর এই থানভী রহমতুল্লাহ আলাইহির সাহেব হলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফে গিয়ে মুলতাজাম নামে একটা জিনিস আছে, আপনারা জানেন। বাইতুল্লাহ শরীফের দরজা আর হাজরে আসওয়াদের মাঝের যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। ওখানে হযরত কান্না করছেন পুরো রাত, আর কান্না করে এই কবিতা পড়ছেন, এই খোদাই বান্দারা রসওয়া মকুন গর্বদম মান সিররে মান পয়দা মকুন। মাওলা, এই যে এখানে তো আমার গোপন জিনিস গোপন আছে, গোপন জিনিস গোপন আছে, কিন্তু হাসরের ময়দানে তো গোপন জিনিস গোপন থাকবে না। অর্থাৎ আমার যত গোপন কথা আছে, গোপন জিনিস আছে, যেটা আমি জানি তুমি জানো, অথবা আমিও জানি না কিন্তু তুমি জানো, এইগুলো যদি হাসরের ময়দানে তুমি ওপেন করে দাও, তাহলে তো মানুষ বলবে, হায় ইমদাদুল্লাহ, তোমারে তো আমরা বায়েজিদ বুস্তামি মনে করতাম, তোমার এই অবস্থা। অতএব আল্লাহ, তোমার নিকট একটা দরখাস্ত, আমার গোপন কথাগুলোকে তুমি মেহেরবানি করে হাসরের ময়দানে মানুষ সমাজে ওপেন করে দিয়া আমাকে তুমি বেইজ্জত করে দিও। আয় খোদাই বান্দারা রসওয়া মকুন
গর্বদম মনসিরকে মন পয়দা বকুন, পুরো রাত এই একটা কবিতা পড়তে পড়তে মুলতাজামে কান্না করছে। তো আমার দোস্ত, এখানে তো গোপনও আছে, ওপেনও আছে। মরার পরে গোপন বলতে কোনো কিছু থাকবে না, সব ওপেন হয়ে যাবে। তো এজন্য আমার দোস্ত, এখানে তো একজন মানুষ মুমিন, এখানে তো একজন মানুষ আল্লাহওয়ালা, এখানে তো একজন মানুষ বুজুর্গ, কিন্তু মরার পরে দেখা যাবে যে হ্যাঁ সে বুজুর্গ না। তো এই যে মরার পরেও এখানে বুজুর্গ, ওখানেও বুজুর্গ, এখানেও আল্লাহর বন্ধু, ওখানেও আল্লাহর বন্ধু, এই জিনিসটা আমরা কিভাবে অর্জন করতে পারব? আমি এই নিয়ত নিয়েই বসছিলাম যে এই বিষয়ের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো আল্লাহর ওলির উপাধি অর্জন করতে হবে। আর আল্লাহর ওলি হইতে হইলে কয়টা গুণ লাগবে? দুইটা। ঈমানের গুণ লাগবে, তাকওয়ার গুণ লাগবে। কিন্তু ঈমান আর তাকওয়া এখান থেকেই অর্জন করার জায়গা, অর্জন এখান থেকে। এই জন্য দুনিয়াকে বলা হয় দারুল উজুর, দারুল হুকুক, আর সামনের জীবনকে বলা হয় দারুল উজুর। এটাকে বলা হয় দারুল আমাল, ওটাকে বলা হয় দারুল জাযা। এখানে কাজ করতে হবে, শ্রম দিতে হবে, ওখানে পারিশ্রমিক নিতে হবে। এখানের কাজ যাদের ভালো হবে তাদের হায়াতে তৈয়বা হবে, আর যার হায়াতে তৈয়বা হবে তাকে আল্লাহ তৈয়ব জায়গা জান্নাত দান করবেন। আর যার হায়াতে খবিসা হবে, এখানে খারাপ কাজ করবে, কি করবে? খারাপ কাজ। ওই খারাপ কাজ করনেওয়ালার ব্যক্তির হায়াতে খবিসা হবে। আর যার এখানের হায়াতে খবিসা হবে, ওখানে তাকে খবিস জায়গা, খারাপ জায়গা আল্লাহ দান করবেন। খারাপ জায়গার নাম হলো জাহান্নাম, ভালো জায়গার নাম জান্নাত, খারাপ জায়গার নাম জাহান্নাম। এখানে যার হায়াত ভালো হবে সে ভালো জায়গায় যাবে, এখানে যার হায়াত খারাপ হবে সে কোথায় যাবে? খারাপ জায়গায় যাবে। এখানে খারাপ, ওখানে ভালো। ওখানে ভালো জায়গায় যেতে হলে দোস্ত কি করতে হবে? এখানের হায়াতটা ঠিক হইতে হবে। আমার হায়াত সঠিক কিনা, আমার হায়াত ঠিক কিনা, এটা বুঝবো কিভাবে? বোঝার উপায় কি? এই বুঝানোর জন্যই, এটাকে জানানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে 3টে গুণ দিয়ে পাঠাইছেন। কয়টা গুণ? 3টে গুণ। উলামা ইকরাম আলহামদুলিল্লাহ অনেকে আছেন, মেহেরবানি করে 3টে গুণ সম্পর্কে আমি যে বলবো খেয়াল করবেন যে কোনো ভুল ত্রুটি হয় কিনা। ভুল হলে আমাকে জানাই দিবেন, আর যদি সঠিক হয় সাথীদেরকে, দোস্ত আহবাবদেরকে তার উপরে আমলের কথা বলবেন, নিজেও আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। কয়টা কাজ দিয়ে রাসূলকে আল্লাহ পাঠাইছেন? 3টে কাজ। কয়টা কাজ? আমাদের রাসূল আসলে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। আর এই 3 কাজ যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু তার ডিউটি করবে। যেদিন এই 3 কাজ দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যাবে ওই দিন দুনিয়া খতম হয়ে যাবে। কয় কাজ? এই 3 কাজের জন্য এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন, মসজিদ বানান, অনেক আছেন মাদ্রাসা বানান। মাশাআল্লাহ বর্তমানে অনেক হাজী সাহেবান আছেন, আল্লাহ সম্পদ দিতে কাজে হুজুর আমি একটা মাদ্রাসা বানাবো। মাদ্রাসা বানান, মোবারক। বাবা ছবি তোলো না, ছবি তোলো না, ছবি তোলা যায় না। মোবারক, মাদ্রাসা বানান, মসজিদ বানান। মাশাআল্লাহ অনেকে বর্তমানে এটা কম বলে, অনেকে বলে যে হুজুর আমি খানকা বানাবো। ওই দিন এক বড় ধনী মানুষ অনেক সুন্দর মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে 2.5 কোটি খরচ করে, 2.5 কোটি বাজেট মাদ্রাসার জন্য। আমি ওনাকে বললাম যে ভাই একটা খানকাও বানান সাথে। কয় যদি খানকা কিনলিস? ওই বাদামওয়ালা, এই বাদাম পরে বেছে ওখানে বসো। এই বাদাম বিক্রি করে আরেকজন। আল্লাহ
খানকা কি জিনিস, তার অর্থ খানকা কি জিনিস সে বুঝেই না, অনেকেই বুঝে না। আমি একবার উমরা থেকে আসতেছিলাম, দাওয়াত তবলিগের একজন মুরব্বী মানে কি, ধনী মানুষ, বড়রা যখন আসেন তাদের খেদমত করে, সেই হিসেবে বড় মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় থাকেন। আমি বলছি ঢালকানগর খানকাতে থাকি। এই শব্দটা উনি নতুনই শুনছেন। জিজ্ঞেস করলেন খানকা কি জিনিস। তা আমি বললাম যে অসুস্থ মানুষকে যেখানে সুস্থ মানুষ বানানো হয়, অসুস্থ মানুষকে সুস্থ মানুষ বানানো হয়। আর এই কায়নাতের ভিতরে যতদিন পর্যন্ত একজন সুস্থ মানুষ থাকবে ততদিন পর্যন্ত কায়নাত থাকবে। যেদিন একজন অসুস্থ মানুষ থাকবে না, সুস্থ মানুষ থাকবে না, সব অসুস্থতে ভরে যাবে, এই সব অসুস্থ মানুষের উপরে কিয়ামত হয়ে যাবে। হুজুর কি বলেন আপনি? আমি হ্যাঁ, আমারও সময় ছিল, বেচারাদের পাইলাম এয়ারপোর্টের ভিতরে। আমি বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু উনি শেষ পর্যন্ত যে বুঝছেন আমি তা বুঝিনি। উনি বললেন যে আমার তো অনেক বড় বড় হুজুরদের সাথে সম্পর্ক, আমাদের মহিউসুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার কথাও বললেন। আমি বললাম যে হ্যাঁ, ভালো কাজ করছেন। ওনাকে আপনি বলবেন যে জাফর আহমদ ঢালকানগরের সে এই কথাটা বলল আমাকে, কথাটা সঠিক না বেঠিক। উনি যদি সঠিক বলে এতদিন পর্যন্ত যা করছেন সামনে ঠিক হবেন, আর উনি যদি বলে না বেঠিক, তাহলে করার দরকার কি? এই যে আপনারা এখানে যারা আছেন খুব মনে রাখবেন যে একটা হলো যে কোনো আমলে যে আমরা করি, নামাজ পড়ি, নামাজ পড়লে নিশান নামাজ, এর মধ্যে দুইটা সাইড। কয়টা সাইড? একটাকে বলা হয় সিহহাতে আমল, তার অর্থ হলো আমলটা সঠিক হওয়া। আমলটা কি হওয়া? মনে করেন হুজুরের কেরাতে ভুল পড়ছে, অথবা সিজদা দুইটার জায়গায় একটা দিছে, তাহলে নামাজটা সহি হবে না গলত হবে? এই যে সহি হওয়া একটা জিনিস, আর ঠিক মতো নামাজটা পড়লেন, সহিভাবে নামাজটা পড়লেন, এরপরে আর একটা জিনিস রয়ে যায়, ওটার নাম হলো কবুলিয়াত। ওটার নাম কি? কবুলিয়াত। যে এই নামাজটা, যে ঈশার নামাজ আমরা এখানে পড়লাম, এই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হলো কি হলো না? তো একটা হলো সহি হলো কিনা, আর একটা হলো কবুল হলো কিনা। কয়টা জিনিস হলো? দুইটা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয়টা? তিনটা। এই তিন দায়িত্বের উলামা হযরত, এই তিন দায়িত্বের প্রথম দুই দায়িত্বের সম্পর্ক সিহহাতে আমলের সাথে, অর্থাৎ আমলটা সহি হলো কি না এটা জানা যায় প্রথম দুইটার দ্বারা। আর শেষের যে আমলটা, যেটা রসুলের জিম্মেদারি, যেটা আমার রসুলের মিশন, ওইটার মাধ্যমে জানা যায় যে আমলটা কবুল হলো কিনা। আমলটা সহি হলো কিন্তু কবুল হলো না, সহি হলো কিন্তু কবুল হলো না, ওই আমলের দ্বারা কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে ওই ব্যক্তি যাবে যার 2 রাকাতও কবুল হয়ে গেছে। কয় রাকাত? একটা সিজদা কবুল হয়ে গেছে, একটা সিজদা কবুল হয়ে গেছে। 1 টাকা দান করছে আল্লাহর রাস্তায়, কবুল হয়ে গেছে। ওই 1 টাকা, যেই 1 টাকা কবুল হয়ে গেছে, ওই 1 টাকায় ওই ব্যক্তিকে জাহান্নামে যাইতে দিবে না। হাদিস শরীফের কথা। কোথায় যাইতে দিবে না? ওই 1 টাকায় তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আর 1 কোটি টাকা দিয়েছে, কি হয় নাই? কবুল হয় নাই। ওই 1 কোটি টাকাকে জান্নাতে নিতে পারবে না। তবে এখানে একটা প্রবলেম আছে, খুব লক্ষ্য করবেন, আমার দিকে তাকাবেন, এদিক সেদিক তাকাবেন না। দুনিয়ার ভিতরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লাই করলেন কোনো এমবিসিতে, ভিসার জন্য ফর্ম টরম সব কিছু ঠিক, সব ওকে, কিন্তু ভিসা দিল না। হইতে পারে না? রিফিউজ করে দিল, কেন ভিসা হবে না, আপনার ভিসা আমরা দেব না। তো অ্যাপ্লিকেশন ঠিক,
কিন্তু ভিসা দিল না, এটা হইতে পারে। কিন্তু ভিসা দিল না, জেলখানায় দিবে না ভিসা দিবে না, খালি শুধু ভিসা দিবে না। কথা বলছেন? দুনিয়াতে যদি কোনো জিনিস রিফিউজ হয়ে যায়, তার কারণে সেই ব্যক্তিকে জেলখানায় যাইতে হয় না। ভালো করে বুঝেন, ওলামা হযরত মেহেরবানি করে। কিন্তু আখিরাতের জন্য আমরা যে কাজগুলো করি, ওই কাজ যদি কবুল হয়ে যায়, আমার রাসূল বলেন ওই কবুল আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কবুল না হয়, রিফিউজ হয়ে যায়, তাহলে সে তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কবুল না হইলে জাহান্নাম। কারণ জায়গা কয়টা? ওখানে জায়গা কয়টা? একটার থেকে মাহরুম হলে আরেকটা যাবে। জান্নাত থেকে বঞ্চিত যাবে কোথায়? জাহান্নামে। তো কবুল হওয়াটা এতই গুরুত্বপূর্ণ, কবুল হলেই জান্নাত, কবুল না হলে জাহান্নাম। তো এই যে আপনারা যারা এখানে মাশাআল্লাহ বসা আছেন, এর অনেকেই জানেন আলহামদুলিল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত শিখছেন না? তেলাওয়াত পারে না এখানে একজন মানুষও নাই। কমসে কম 10টা সূরা জানে, কেউ 3টে সূরা জানে, কেউ একজন বলে হুজুর আমি শুধু কুল হুয়াল্লাহ জানি, আলহামদুলিল্লাহ শরীফ জানি, আর কুল জানেন তো? এই কোরআনে কারীমের তেলাওয়াত এটা আপনি জানেন মাশাআল্লাহ, সকলেই জানেন মাশাআল্লাহ। মাসলা মাসাইল, ওযুতে কয় ফরজ, তায়াম্মুমে কয় ফরজ, ওযু ভঙ্গের কারণ কি, এগুলো আপনারা জানেন না? জানেন, এটাও জানেন। তো দুইটা জিনিস আপনারা পারেন, দুইটা জিনিস জানেন, দুইটা জিনিসের চর্চা আছে, দুইটা জিনিসের আলোচনা আছে। সে দুইটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের রাসূল উম্মতকে তেলাওয়াত শিখাইছেন, তেলাওয়াত আপনারা শিখছেন। 2 নম্বর জিনিস আপনারা শিখছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন, এটাও আপনারা শিখছেন। তবে উলামা হযরতদের নিকটে আমি একটা কথা জিজ্ঞাসা করতেই চাই এবং করে থাকি আমি, যে এই যে তেলাওয়াতে কালামে পাক, এই পুরো মাজমার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি নিজেই শিখে ফেলছেন? না কারি সাহেবের নিকটে গেছেন, মক্তবে গেছেন, হেফজখানায় গেছেন, ওখানে যেয়ে হুজুরের সামনে বসতেন, তার থেকে শিখছেন। তালিমে কিতাব ও হিকমত, যেটা ইলম শিখা, আমাদের মাদারিসে দিনিয়ার মধ্যে এতদিন 10-11 বছরের কোর্স ছিল। বেফাকুল মাদারিসুল আরাবিয়ার পক্ষ থেকে 16 বছরের কোর্স করা হচ্ছে। তার অর্থ তালিমে কিতাব ও হিকমতের জন্য একটা ছেলেকে 16 বছর পর্যন্ত শ্রম দিতে হবে। আপনার বাচ্চাকে 16 বছর পর্যন্ত রাখতে হবে, তারপরে সে কিতাব ও হিকমতের শিখে ফেলবে। কিতাবুল্লাহর কি অর্থ, হাদিস শরীফের কি অর্থ, হাদিসের কি ব্যাখ্যা, কোরআনের কি ব্যাখ্যা ও শিখবে। কিন্তু আমার দোস্ত, এই দোনোটার সম্পর্ক হলো আমলের ভিতরে সিহাতের সাথে। যখন কোনো ব্যক্তি কোনো আমল করে, সেই আমলটা সঠিক হলো কিনা যায় কার নিকটে, যে জানে তার নিকটে, যে হুজুর এইভাবে নামাজটা পড়লাম, নামাজটা হলো কিনা। এই যে নামাজ হলো কিনা তার অর্থ কি, নামাজটা সহি হইল কিনা। কি বলে, নামাজটা সহি হইল কিনা। তো আমলের সিহাত, আমল সঠিক হলো কিনা 2 গুণের দ্বারা জানা যায়। যেই গুণ দিয়া রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের নিকট পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আর আরেকটা গুণ, কান খুলে শুনবেন, আরেকটা গুণ, যেই গুণটা যেই ব্যক্তি অর্জন করে, ওই ব্যক্তির সহি আমল যদি হয়, ওই ব্যক্তির আমলটা যদি কি হয়, সহি হয়, তাহলে ওই গুণটার দ্বারা ওই ব্যক্তির আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা কি বুঝে আসছে? একটা গুণের দ্বারা কবুল হয়, 2 গুণের দ্বারা সহি হয়। সহি না হইলে কবুল হওয়ার আশা করা যায় না।
কবুল হতে হলে সহি হতে হবে, প্রথম 2 গুণ অর্জন করতে হবে। আমি অনেক সময় তোলাবাদেরকে জিজ্ঞেস করি, ওলামায়ে কেরামদের মাজলিস যেখানে সেখানে জিজ্ঞেস করি যে আমার দোস্ত, আপনি আলহামদুলিল্লাহ তিলাওয়াতে কালামে পাক 3 বছরে শিখলেন, তালিমে কিতাব ও হিকমত 12 বছর থেকে 16 বছরে শিখলেন, বর্তমানে তো মানুষ আরো বেশি সময় দেয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, আদিব হয়, তাফসীর পড়ে, আরো কত কিছু পড়ে। পড়ুক, মুবারক, পড়া নিষেধ না। তবে খুব মনে রাখবেন, একটা হলো কাবেলিয়াত, একটা হলো কবুলিয়াত, একটা হলো যোগ্য হওয়া, আর একটা হলো মকবুল হওয়া। কিতাব পড়ার দ্বারা মানুষ যোগ্য হয়। কি হয়? যত কিতাব বেশি পড়বে তত বেশি কাবেলিয়াত আসবে, যোগ্যতা বাড়বে। আলেম ছিল, মুফতি হইল, মুফতি ছিল, মুহাদ্দিস হইল, হ্যাঁ, যোগ্যতা বাড়ছে। আর যত যোগ্যতা বাড়ে তত মাশহুর হয়। কি হয়? হুজুররা মনে রাখবেন, যত যোগ্যতা বাড়ে তত কি হয়? মাশহুর। অমুক হুজুরের পৃষ্ঠা পৃষ্ঠা মুখস্থ, ইবারত মুখস্থ, সব হাদিস মুখস্থ, তাফসীর মুখস্থ। এ মুখস্থ হয়েছে যোগ্যতার কারণেই তো হয়েছে না রে বাবা। তো তার অর্থ যে কিতাব পড়ছেন, কিতাবের উপর সময় দিয়েছেন, রুম ভরা কিতাব, সময় দিয়েছেন কিতাবের উপরে, যোগ্যতা বাড়ছে। যোগ্যতা বাড়ার কারণে মাশহুর হয়। যোগ্যতা বাড়ার কারণে কি হয়? একজন যোগ্যতা বাড়ল, কাবিলিয়ত বাড়ল, খুব মনে রাখবেন, মাশহুর হইল, কিন্তু মকবুল হইল না। কথা কত বুঝছেন? মাশহুর হইল কিন্তু কি হইল না? মকবুল হইল না। মাশহুর হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ সম্মান করবে, কিন্তু যখন তোমার ডিপারচার এখান থেকে হইয়া আল্লাহর নিকটে যাবে, আল্লাহর নিকট তুমি কিছুই পাবা না রে বাবা, কারণ আল্লাহর নিকট তুমি মকবুল না। তো একটা হলো মাশহুর হওয়া, আর একটা হলো মকবুল হওয়া। এই মুহূর্তে আমাদের মাদারিসের মধ্যে মাশহুর হওয়ার চিন্তা আছে, মকবুল হওয়ার চিন্তা নেই। তার কারণ মাশহুর হওয়ার জন্য যা যা করণীয় সবটা করতেছি, পুরো লাইব্রেরি ভরা কিতাব দিয়া। এই যে একটা লোক এখানে শোয়া আছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আছেন, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আছেন, আহমদ শফি সাহেব আছেন, হাকিমুল উম্মাহ থানভী ছিলেন, হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুহি ছিলেন, হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, মুফতি শফি সাহেব ছিলেন, বর্তমান বিশ্বের ভিতর যারা বেঁচে আছেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি ছোট আলেম না, উনি বড় আলেম। আমার ঘটনা শোনার সময় নাই, অনেক বড় মাপের আলেম। কিন্তু তারপরেও, হ্যাঁ বাপজান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কাবেল হওয়ার জন্য তো বিভিন্ন জায়গায় গেলেন, যোগ্যতা অর্জন করার জন্য তো বিভিন্ন মাদ্রাসায় ভর্তি হলেন, কিন্তু মকবুল হওয়ার জন্য কি কারণে করে গেছেন? কাবেল হওয়ার কোর্স তো করলেন, মুফতির কোর্স করলেন, মুহাদ্দিসের কোর্স করলেন, সব কোর্স করে হুজুর কয়েক ব্যাপারে তাখাসসুস করছেন, মুবারক কয়েক ব্যাপারে তাখাসসুস করছেন। এই তাখাসসুসাতের দ্বারা আপনার কাবিলিয়ত বাড়ছে, আপনি মাশহুর হয়েছেন, ভাইরাল হয়েছেন। এখানে বসাই দিলে পৃষ্ঠাকে পৃষ্ঠা মুখস্থ আপনি বলতে পারবেন, আমি জানি। কিন্তু আপনি আল্লাহর দরবারে কবুল হয়েছেন, এর জন্য একটা এলেম আল্লাহ পাক রাসূলকে দিয়েছিলেন। যেই এলেম শিক্ষা না করলে কোন একটা মানুষ আল্লাহর দরবারে কবুল হয় না, কাবেল তো হয়, মকবুল হয় না। মকবুল হওয়ার জন্য যেটা দরকার, সেটার উপরে কি তাখাসসুস হয়েছে কিনা? হুজুর আবার রাগন নাকি? রাগবেন না, যদি কইরে থাকেন মোবারক। আচ্ছা, উনি করছেন থানা ভবন থেকে, উনি কি ওখানে শোয়া যাবে, থানা ভবন থেকে কাবেলিয়ত অর্জন করছেন, দেওবন্দ থেকে কাবেলিয়ত অর্জন করছেন, থানা ভবনে যে মকবুলিয়ত অর্জন করছেন। হাফিজি হুজুর, পীরজি হুজুর, শামসুল হক ফরিদপুরি, হ্যাঁ, আহমদ শফি সাহেব, দেওবন্দ থেকে কাবেলিয়ত, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ থেকে মকবুলিয়তের এলেম শিখছেন। কিসের এলেম? মকবুলিয়তের এলেম। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে জিম্মাদারি দিয়েছেন কয়টা?
তিনটা, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর একটা জিনিস রয়ে গেছে বাবজান, সেটা হলো ওয়া ইউযাক্কিহিম। কি বলেন? ওয়া ইউযাক্কিহিম, তাসকিয়া। এই তাসকিয়া কি জিনিস? ওয়া ইউযাক্কিহিম কি জিনিস? এটার উপরে কোথায় কোর্স করছেন? কোন হুজুরের নিকটে পড়ছেন? যদি কোন হুজুরের নিকট পড়ে থাকেন, মনে রাখবেন আমাদের আকাবিরিনরা তিলাওয়াতে কালামে পাক শিখতেন, তালিমে কিতাব ও হিকমত করতেন, আর তাসকিয়ার জন্য আবার আরেকখানে যাইতেন। কারণ আল্লাহ রাসূলের থেকে দুটো জিনিস চলে আসছে। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো আলফাজে নবুয়ত, লুগাতে নবুয়ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা রাসূলের ভাষা, এটা রাসূলের বাক্য। একটা হলো এই যে রাসূলের ভাষা, এইটার উপরে আপনি পিএইচডি করলেন। আর একটা হলো এই কথার অর্থ নূর, ওটার নাম হলো নূরে নবুয়ত। কি নাম? নূরে নবুয়ত। এই নূরে নবুয়তের সম্পর্ক হলো রাসূলের কলবের সাথে, রাসূলের কলবের সাথে। রাসূলের কলবের থেকে সাহাবায়ে কেরামের কলব, সাহাবায়ে কেরামের কলবের থেকে তাবেঈদের কলব। একটা কিতাব থেকে কিতাবে আসছে, আর একটা সিনার থেকে সিনায় আসছে। একটা কিতাব থেকে কিতাবে আসছে, আর একটা সিনার থেকে সিনায় আসছে। আমাদের আকাবিরিনরা যারা কিতাবেরটাও নিছে, কুতুবদের থেকেও নিছে। কুতুব মানে আল্লাহওয়ালা, কুতুব মানে একটা কিতাব, আর একটা হলো কুতুব। কিতাব থেকেও নিছে, কুতুব থেকেও নিছে। তারা আলফাজে নবুয়ত, নবীর ভাষাও শিখছে, নবীর নূরও তার কলবের ভিতরে নিছে। এই দুটো জিনিস নিয়ে যখন কোন অন্ধকার এলাকার ভিতরে দিয়ে গেছে, তাদেরকে দেখা আল্লাহর মেহেরবানি হাজার হাজার মানুষকে আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করছে। কথা বুঝে আসছেন? আজকে আমরা ওই তাসকিয়ার উপরে মেহনত নাই, তাসকিয়ার উপরে মেহনত নাই। তাসকিয়ার উপরে মেহনত না থাকার কারণে নূরে নবুয়তের ফুকদান। আমাদের মধ্যে নূরে নবুয়ত নাই। ভাষার দিক দিয়ে এত পণ্ডিত, পৃষ্ঠাকে পৃষ্ঠা মুখস্থ, হ্যাঁ, যার কারণে অনেকে এত পণ্ডিত থানবীর ভুল ধরে, এত পণ্ডিত সদর সাহেবের ভুল ধরে, আথার আলী সাহেবের ভুল ধরে। পণ্ডিত যে, হ্যাঁ, এই জন্য আমাদের হযরত মাওলানা, এই যারা ফাজাইলের কিতাব আপনারা পড়েন, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই बात सुनो, तहकीक खूब करो, कोई मना नहीं, लेकिन चलो अपने अकाबिरीन के तर्ज पर। जो आदमी अपनी तहकीक पर चलेगा वो खड्डे में जाके गिरेगा। तहकीक करा निषेध ना, तहकीक करो, किताब पढ़ो, তবে চলো আকাবিরিনদের তর্জের উপরে। তুমি যদি তাহকিকের উপরে চলতে থাকো, আকাবিরিনদের তর্জকে ভুলে যাও, তাহলে তুমি যে কোনো সময় যে কোনো গর্তের ভিতরে যা পড়ে যাবে। এই জন্য এক আল্লাহর ওলি বলতেন, লৌটায়ে যেতে ফরজানে গয়ে, তাবা মঞ্জিল সিরফ দেওয়ানে গয়ে, মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে, জিসকে হোকে তেরে দেওয়ানে গয়ে। এই সমস্ত আমাদের আকাবিরিনরা মাওলা পাকের দেওয়ানাদের সাথে এদের সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আল্লাহর দেওয়ানাদের সাথে সম্পর্ক। আর আল্লাহর দেওয়ানাদের থেকে যারা এলেম শিখে, তার অর্থ তাদের কলবের ভিতর নূরে নবুয়ত নেয়। ওই নূরে নবুয়তওয়ালা মানুষগুলোর দ্বারা উম্মতের ইসলাহ হয়, তারা মুসলিহে উম্মত হয়। আর যারা নূরে নবুয়ত ছাড়া আলফাজে নবুয়তের উপর পিএইচডি করে, তাদের দ্বারা উম্মতের ভিতরে ফাসাদ হয়। তাদের দ্বারা উম্মতের ভিতরে ফাসাদ হয়। এজন্য আমার দোস্ত, এই তাসকিয়া কি জিনিস, ওই তাসকিয়া কি জিনিস, এটা বোঝা দরকার। এবং এই যে আমাদের হযরত মাওলানা মাহমুদ শাহ বলছিলাম, জবরদস্ত আলেম, মাশাআল্লাহ, অনেক দিন পর্যন্ত ওই তর্জের উপরই ছিলেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাহুর বুঝান,
এই টিকাটুলি মসজিদ এসে কয়েকবার হযরতকে বুঝাইছেন। বুঝানোর পরে আলহামদুলিল্লাহ বুঝ হয়েছে। এরপরে আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা আব্দুল হাসান রহমাতুল্লাহ আলাইহির খেদমতে গেছেন। হ্যাঁ দোস্ত, মেহেদি আছে না, মেহেদি, ওটার ভিতর রং আসে, পাতা থাকতে না। হেনা মে রং আতি হে পিস জানে কে বাদ। উর্দু, হেনা মে রং আতি হে পিস জানে কে বাদ। এক হুজুরের দাড়ি লাল, তো একটা লোকের ভালো লাগছে, বলছে হুজুর আপনার দাড়ি লাল করেছেন কি দিয়ে? কয় যে মেহেদি লাগাইছি। ওই বেটা যাইয়া বাসায় যাইয়া বলছে এই মেহেদি গাছ থেকে পাতা নিয়ে আয়। পাতা আইনা পুরা রাত বান্ধা রাখছে মেহেদির পাতা। সকালবেলা করে আয়নার সামনে যায়, দেখে যা তাই, যা তাই। তো রাগ হয়েছে যে হুজুর মানুষ মিথ্যা কথা বললো, আমার এই সত্য কথাটা বললে তার কোনো গুনাহ হইতো? ওই হুজুর আবার আর এক ওয়াজ মাহফিলে ধরছে, হুজুর আপনি হুজুর মানুষের মিথ্যা কথা বলছেন। কিরে বাবা, আমি মিথ্যা কথা বলছি মানে? ওই দিন আপনাদের জিজ্ঞেস করলাম যে আপনার মেহেদি লাল, এই যে দাড়ি লাল হয়েছে কি? আপনি বলেন মেহেদি বাঁধিয়ে রাখছিলাম। আমি তো পুরো রাত মেহেদির পাতা বেঁধে রাখছি, রং ধরে নেই। উনি বলছেন যে বাবা রে, পাতার ভিতরে মেহেদি আছে, রং আছে, কিন্তু ওটা এইভাবে না, বরং ওই পাতাকে পাটা পুতের ভিতর দিয়ে কি করতে হয়? ঘষতে হয়। তারপরে ওই পাতার অস্তিত্ব যখন খতম হয়ে যায়, তখন ওর ভিতরের কালারটা বের হয়ে আসে। কথা কি বুঝতেছেন? ভিতরের কালারটা বের হয়ে আসে। হাতে লাগাইলে হাত লাল, নখে লাগাইলে নখ লাল, দাড়িতে লাগাইলে দাড়ি লাল। মেহেদির ভিতরেই তো ছিল কালারটা, কিন্তু বের হয়েছে কখন? যখন পাতা পুতার ঘষাঘষি গাইছে। ওলামা হাজরা 16 বছর পর্যন্ত কোনো ঘষাঘষি নাই, মাদ্রাসায় পড়ছেন তো পড়ছেন, কালার এখনো আসে নাই। এই কালার যদি নিজের ভিতর পয়দা করতে হয়, যেটাকে আল্লাহ রং বলা হয়, সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে যদি আপনাকে রঙিন হতে হয়, আল্লাহর রঙে যে সমস্ত মানুষগুলো রঙিন, তাদের সোহবতে যায়া আপনাকে মুজাহাদা করতে হবে। ক্বালা রাবুজার মধ্যে হাল সহ, পেশে মধ্যে কামেলে পামাল সহ, কোন আল্লাহওয়ালার পায়ের নিচে নিজেকে মিটাই দিতে হবে। এই মিটার বরকতে আল্লাহ পাক যখন তার কুদরতি হাতে উঠাবেন, তখন আপনার ভিতর রং দিয়ে উঠেবেন, সেটা আল্লাহ রং হবে। এই হযরতকে, আমাদের এই মুহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদ সাহেবকে, এত বড় মানুষ হওয়ার পরেও অনেক মুজাহাদা করতে হয়েছে। আজকে আসবেন, জিজ্ঞেস করবেন যে আপনাকে হযরতের সাথে থাকতে কি মুজাহাদা করতে হয়েছে। হ্যাঁ, আমাদের খাজা আজমুল হাসান মজদুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আথারুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীর ভাই, থানবীর খলিফা ছিলেন, ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু মেহনত মুজাহাদা অনেক বেশি করানো হয়েছে। এই জন্য আমার দোস্ত, আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আল্লাহ পাক আল্লাহ রসুলকে কয়টা জিম্মেদারি দিয়ে পাঠাইছেন? 3টা। 2টার দ্বারা আমল সহি হয়, 2টার দ্বারা আমল কি হয়? সহি হয়। এ বাবা, তুমি কোত্থেকে আসলা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জলদি বন্ধ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনি আমার সময় শেষ। এক ঘন্টা হয়ে গেছে। কয়টা হুজুর আসছেন? যিনি বয়ান করে উনি আসছেন? ডাকো ভাই, ডাকো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়টা জিম্মেদারি? 3টা। 2টার দ্বারা আমল সহি হয়। এই 2টার মেহনত আছে, মাদ্রাসার মধ্যেও আছে বর্তমানে। একটা কম আছে। কি আছে? কম আছে। ওইটার নাম হলো তাজকিয়া। ওইটার নাম হলো তাজকিয়া। আর এই তাজকিয়াকে বোঝার জন্য একটু সময় লাগবে। সেই সময়টুকু এই মুহূর্তে তো আমার হাতে নাই, বেশ কিছু সময় লাগবে। তাজকিয়া কি জিনিস? কারণ এখানে 2টা জিনিস। কয়টা জিনিস? এই যে চেয়ারের উপরে যে আপনারা সবাই 2 জিনিসের সমন্বয়। কয় জিনিস? একটা হলো লাহুতি, একটা হলো নাসুতি। লাহুত মানে অদৃশ্য জগৎ,
নাসুত মানে দৃশ্য জগৎ, এই দৃশ্যমান জগৎ। তো লাহুতি এবং নাসুতি এই দুই জিনিসকে মিলাইয়া আল্লাহ পাক এই মুহূর্তে এই মানুষকে বানাইছেন। যেটা লাহুতি ওটার নাম হলো রূহ, কি নাম? রূহ। আর যেটা নাসুতি ওটার নাম হলো দেহ। তো এই মুহূর্তে মানুষ বলতে কয় জিনিসের নাম? একটা হলো রূহ, একটা হলো দেহ। একটা হলো রূহ, একটা হলো দেহ। রুহের জন্ম ঊর্ধ্ব জগতে লাহুতে, আর লাহুতের ভিতরে আর একটা মখলুকের জন্ম, তার নাম হলো ফেরেশতা। তার নাম কি? ফেরেশতা। ফেরেশতা লাহুতি, রুহটাও লাহুতি। তার অর্থ ফেরেশতার যেই গুণ, ওই গুণ কিসের মধ্যে আছে? রুহের মধ্যে আছে। আর এই যে দেহ, এই দেহটা হলো নাসুতি। আর এই যে গরু, কুকুর, বিড়াল, ছাগল যা কিছু দেখেন, এগুলোও নাসুতি। ওর মধ্যে যেই গুণ, দেহের মধ্যে ওই গুণ। কথা কি বুঝতেছেন? দেহ তো মানুষের দেহ, কিন্তু গুণ কিসের? গরু, কুকুর, বিড়াল, ছাগলের সেই গুণ। মনে করেন একটা গরু সেক্স আছে, দেহের আছে। একটা গরুর কি আছে? খাবার আছে, দেহের খাবার আছে। গরু পায়খানা করে, দেহ পায়খানা করে। গরু পেশাব করে, দেহ পেশাব করে। ও ঘুমায়, এটা ঘুমায়। কারণ তো সবটার সাথে মিলেবেন, এ টু জেড। গরুর সাথে দেখবেন দেহের কি আছে? মিল আছে। রুহের মিল লাহুতি মখলুক ফেরেশতার সাথে, দেহের মিল নাসুতি মখলুক গরু, ছাগল, কুকুর, বিড়ালের সাথে। ওটা শুধুই নাসুতি, ফেরেশতার শুধুই লাহুতি। লাহুতি আর নাসুতি একত্রে না, একসাথে না, যার কারণে কোনো ফাইট নাই, কি নাই? যুদ্ধ নাই। কিন্তু মানুষের ভিতরে কয় প্রকার? লাহুতি এবং নাসুতি, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক জিনিস দিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ তাআলা বললেন যে পাঠাইলাম লাহুত থেকে, লাহুতি গুণ নিয়া থাকবা। কথা বুঝছেন? পাঠাইলাম কোন জায়গা থেকে? লাহুত থেকে। লাহুতি গুণ নিয়ে যদি থাকতে পারো, নাসুতি গুণে যদি আক্রান্ত না হও, এটার নাম কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইস্তেকামত। তবে এই ইস্তেকামতের সাথে থাকতে হলে নাসুতি গুণগুলো তোমাকে অ্যাটাক করবে, তাকে তোমাকে প্রতিহত করতে হবে। এই প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগ করতে হবে, এই শক্তি প্রয়োগ করার নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা। জুহুদ বা মুজাহাদা। জুহুদ এবং মুজাহাদার মাধ্যমে নাসুতিটাকে বর্জন করে লাহুতিটাকে যদি ধরে রাখতে পারো, এর নাম হবে ইস্তেকামত। আর এই ইস্তেকামতের সাথে যারা থাকবে, যাবে দুনিয়াতে বান্দা হইয়া, আসবে দুনিয়ার থেকে আমার বন্ধু হইয়া। কথা বুঝছেন? যাবে কি হইয়া? বান্দা হইয়া, গোলাম হইয়া। আসবে কি হইয়া? বন্ধু হইয়া। আর এই বন্ধু হওয়ার জন্য কি করতে হবে? আমার দোস্ত, ওই যে আমি বলছি তাসকিয়া। কি লাগবে? বন্ধু হওয়ার জন্য কি লাগবে? তাসকিয়া লাগবে। আর এই তাসকিয়া তিনটে জিনিস অর্জন করা, তিনটে জিনিস বর্জন করা। কয়টা হলো? তিনটা বর্জনীয়, তিনটা অর্জনীয়। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, যদি আল্লাহ তাআলা ফের আসার তৌফিক দান করেন, এর উপর ইনশাআল্লাহ আলোচনা করবো। যদি আল্লাহ হায়াত দেন, আপনাদেরকে আল্লাহ হায়াত দিক, আমাকে হায়াত দিক। হযরত চলে আসছেন, আলোচনা হবে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সকলকে যা আমল করি, আল্লাহ তাআলা আমলকে কবুলিয়ত নসিব করেন। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা।